নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, ভালো থাকবেন সব সময়। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তো এই নিরামিষ রেসিপিটি চলুন দেখে নেবেন কিভাবে আমি রান্না করি। খুবই সুন্দর, দুপুরবেলাও খেতে পারবেন, রাত্রিবেলাও খেতে পারবেন। এই রেসিপিটি খুবই সুন্দর। আলু মটরশুঁটি দিয়ে প্রথমে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে এটি খুব ভালো করে মিষ্টি কুমড়ার জলটি শুকিয়ে নেব। দেখুন ভালো করে শুকিয়ে গেছে জলটি, একদম জল নেই। প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এই ছানার মধ্যে কিছু দেইনি আমি, ছানাগুলি শুধু আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। বাটলে হয় কি ময়দা আটা কিছু দিতে হয় না। তো এটির মধ্যে স্টাফিং দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো, ভেজে রাখা মিষ্টি কুমড়ো এই যে দিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুস্বাদু হবে। আমি শিলের মধ্যে এই ছানাগুলি বেটে নিয়েছি, দেখুন খুবই সুন্দর পেস্ট হয়েছে। রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কিটের গুঁড়ো করে রাখা বিস্কিটের পাউডার দিয়ে আমি ভেজে নেব। এবার এটি টোস্ট বিস্কুটের পাউডার করে তারপর এটি আমি কভার করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি সবগুলো ভাজা দেখাতে পারছি না, প্রচণ্ড গরম। আমি যেখানে আছি সেখানটায় বৃষ্টি নেই, এর জন্য দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজেছি। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো যায় তখন পুড়ে যেতে পারে, এর জন্য লো করে ভেজেছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এটি আমি মধ্যে এটি দেখুন পিস করে দেখাচ্ছি কেমন হয়েছে, ভাজার পর কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি প্রথমে কড়াইতে সাদা তেল নিয়েছি 3 চামচ, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা ফোড়ন, তার মধ্যে 3টি আলু সেদ্ধ করে রাখা ভেজে নিচ্ছি, তার মধ্যে 1 চামচ লবণ, তারপর হাফ চামচ হলুদ। এখন আমি এটি 6-7 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব আলু। সাঁতলানো হয়ে গেলে এবার আমি মশলাগুলি দিয়ে দেব। তার মধ্যে 2 চামচ জিরা, 1 চামচ লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। খুব একটা ঝাল হবে না, নিরামিষ তরকারি বেশি ঝাল ভালো নয়, ভালো লাগে না খেতে, আর এত গরমে ঝাল খাওয়াও ভালো নয়। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, দিয়ে আরও 2-3 মিনিট এটি ভালো করে সাঁতলে নেব, মশলারও যেন কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা মটরশুঁটি। কাঁচা মটরশুঁটিটা সেদ্ধ করে রাখা, তাই আমি অনেক লাস্টে দিলাম তরকারি হওয়ার পর। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুও। আর কাঁচা মটরশুঁটিটা জানুয়ারি মাসে রেখেছিলাম আমি সংগ্রহ করে, হয়ে গেছে তরকারি। এবার শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ,
হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে পিস করে রাখা ছানাগুলি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আর ঘি দেইনি, প্রচণ্ড গরম, খুব ক্ষতি হবে, এত রিচ খাওয়া ভালো নয়। আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এইরকম সুস্বাদু নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে। ছানা দিয়ে, কাঁচা মটরশুঁটি, আলু দিয়ে। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, ঘি বা বাটার। আমার ছিল, আমি দেইনি, তার মধ্যে প্রচণ্ড গরম।